নতুন প্রেসিডেন্টের আশা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন প্রেসিডেন্টের আশায় দেশটির জনগণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু পুরো 2 ঘন্টা আরও বাড়ানো হয়েছে। হওয়ার পর গণনা শুরু হলে প্রথমে প্রাথমিক ফলাফল জানা যাবে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আজ মধ্যরাত বা আগামীকাল শনিবার আগে কে প্রেসিডেন্ট হচ্ছেন তা চূড়ান্ত হবে না। দ্বিতীয় দফায় ভোট প্রার্থী হিসেবে রয়েছে সংস্থার পন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলি। এর আগে গত 2 সপ্তাহে প্রথম দফায় ভোটে 42% ভোট পেয়ে এগিয়ে ছিলেন পেজেশকিয়ান, কিন্তু প্রার্থী ভোট না পাওয়া ভোট দ্বিতীয় দফায় গড়ায়। প্রাথমিক দফায় ভোট পড়ার হার ছিল মাত্র 40। দ্বিতীয় দফাতে ভোট পড়ার হার বেশি দেখা যায়নি। গত মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় সেখানে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির নীতি নির্ধারণের প্রেসিডেন্ট ভূমিকা কম। দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আব্দুল্লাহ আল খামেনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বাহিদির বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় আজ 58 চলছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজ দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর পর প্রথম দফায় নির্বাচনের পেজেশকিয়ান জালিলি ছাড়া আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব এবং কট্টরপন্থী মোস্তফা পুরো-মোহাদি। গালিবাব 13.8% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন, আর পুরো-মোহাম্মদি পেয়েছিলেন 1%-এরও কম ভোট। প্রতিদ্বন্দ্বিতায় মাসুদ ও পেজেশকিয়ান বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্ট 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছেন। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সমর্থন পেয়েছেন তিনি। অপরদিকে 58 বছর বয়সী জালিলি কট্টরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন ধরে রেখেছেন।